নবী দুনিয়াতে চলে আসলেন, আর যেমনই আশা মা আমিনার ঘর অন্ধকার ছিল, আমার নবীর নূরে মা আমিনার ঘর আলো হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শুধু মা আমিনা বলছেন আমার ঘর তো ঘরের মধ্যেই ছিল, বলছেন আমার ছেলের নূরে গোটা মক্কা নগর আলো হয়ে গেল। আরে মক্কা তো দূরের কথা, কিতাবের মধ্যে লিখছেন মক্কা থেকে মদিনা পর্যন্ত আলো হইল, আর মদিনা তো দূরে থাক বলছে কিতাবের মধ্যে। মদিনা থেকে ঘোড়ায় চড়ে যেতে লাগে 15 দিন মুলকে শাম, ওই মুলকে শামের দেওয়ালগুলা আমার ছেলের নূরে চমকে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর নবী চলে আসলেন বাবা দুনিয়াতে। যেমনই আশা সেই দিন আমার নবীর দাদু জান আব্দুল মুত্তালিব কিন্তু বাড়িতে ছিলেন না। আব্দুল মুত্তালিব কোথায় ছিলেন? কাবা শরীফের তওয়াফ করছিলেন। হঠাৎ করে দেখছেন কাবার দেওয়াল হিলছে আর দুলছে, আর বলছেন ওগো আব্দুল মুত্তালিব তুমি দেরি করো না, তাড়াতাড়ি করে বাড়ি যাও, কারণ আপনার বেটা আব্দুল্লাহর ঘরে এমন একটা আল্লাহ সন্তান দিয়েছে যাকে দেখার জন্য আল্লাহর ফেরেশতারা লাইন দিয়েছে। তবে কাবা বলছেন ওগো আব্দুল মুত্তালিব আমি কাবা একটা কথা বলে দিই, আপনি যদি আমার কাবাতে না থাকতে তবে আমি কাবা নিজেই নবীকে দেখতে চলে যেতাম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা বলছেন যদি আজকে আপনি আমার কাবাতে না থাকতে আমি নিজেই কাবা নবীকে দেখতে চলে যেতাম। আব্দুল মুত্তালিব দেরি করলেন না, ছুটে গেলেন। যেমনই যাচ্ছেন বাবা দেখছেন মা আমিনার ঘরের গেটে একটা লম্বা লোক দাঁড়িয়ে আছেন। আব্দুল মুত্তালিব বলছেন কে আছো গো, সাইডে চলে যান, আমি ঘরে যাব। বলছেন ওগো আব্দুল মুত্তালিব এখন ঘরে তোমাকে যেতে দিব না। বললো কেন? বলো এই জন্য দিব না, এখন আল্লাহর ফেরেশতারা আল্লাহর মুরিদন ফেরেশতারা আপনার পোতার জিয়ারত করছে, নবীর জিয়ারত করছে। যতক্ষণ পর্যন্ত ফেরেশতাদের জিয়ারত শেষ হবে না আমি তোমাকে ঘরে যেতে দিব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী যখন দুনিয়াতে এসেছেন তো আল্লাহর ফেরেশতারা আমার নবীর জিয়ারত করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো লম্বা লোক কে ছিলেন? কিতাবে লিখছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম, উনি দাঁড়িয়ে আছেন পাহারা দিচ্ছেন। এবার ফেরেশতাদের চেয়ারের শেষ হয়ে গেল, ফেরেশতারা চলে গেল, জিবরাইল চলে গেলেন। আর জানাবে আব্দুল মুত্তালিব এক পা দুই পা করে বাবা ঘরে ঢুকে গেলেন। যেমনই ঢুকে যাওয়া হায়রে আমার নবীর উপরে নজর পড়ে গেল। আব্দুল মুত্তালিব বলছেন আসমানের চন্দ্রতে দাগ আছে কিন্তু এই ছেলের চেহারাতে কোনো দাগ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত সুন্দর চেহারা। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তোমার ছেলেকে কি করছো আমার কোলে দাও। আমিনা কাঁদছে, আমিনা ডুগরে ডুগরে কাঁদছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি কাঁদছো কেন মা? হাজার হলো আমিনা নিজের স্বামীকে হারিয়েছে, আমিনা ডুগরে ডুগরে স্বামীর জন্য কাঁদছে। বলছেন আব্বা গো আজকে যদি আপনার বেটা থাকতো তবে এই যে নিজের কলেজার পারাকে প্রথম কোলে নিত। আব্বা গো আপনার বেটা জগতে নেই, পুরো দুনিয়াটা অন্ধকার। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি কাঁদিও না মা, আমি সব সহ্য করি ও মা, তোমার চোখের পানি সহ্য করব না। আব্দুল মুত্তালিব বলল বেটি একটা
একবার তোমার ছেলের কথা বলো মা, তুমি কি কিছু নাম রেখেছো রে মা? আমেনা বলছেন আব্বা গো, আপনার বিনা পারমিশন ছাড়া আমি কোনো কাজ করি না। আব্দুল মুত্তালিব বলছেন মা, একবার আমার কোলে দাও, একবার কাবা শরীফটা ঘুরিয়ে আনি, আর একবার তার নামটা রেখে আসি। জানাবে আব্দুল মুত্তালিব আমার নবীকে কোলে করে নিয়ে কাবা শরীফটা ঘুরিয়ে নিয়ে চলে আসলেন, আর বলছেন বেটি তোমার একটা না ছেলের নাম রাখলাম, আব্বা কি না? বলছেন আমেনা, তোমার ছেলের নাম রেখে আসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসমানে যার নাম হলো আহমদ, আর জমিনে নাম হয়ে গেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাবা ঘর থেকে সুন্দর নাম রেখে আসলেন, কত সুন্দর নাম। আর আজকাল নানা নাতিরা কি নাম রাখে? কার নাম ঝেন্টু, লালটু, পাল্টু, লোটা, ঘটি। তাও আপনাদের পঞ্চনপুরের নাম ভালো। আমাদের রতুয়ারসে একটা দেবীপুর বলে নাম আছে, ওই গ্রামে দান তুলছিতে একটা লোক দান নিয়ে এসে বয়স্ককে বলছি বাবা আপনার নাম কি? বলছে আমার নাম হলো গুদড়ি। কার নাম হলো তেয়ানা। কোনঠে নাম পায় আল্লাহ জানে। কি পাইবে? পাবে না কেন ভাই? স্বামী স্ত্রী শুয়ে আছে, বেটা জন্ম হইল, স্ত্রী বলছে স্বামী গো একটু মাওলানার কাছে যা, একটা হাদিস কোরআনের নাম রেখা আছে। স্বামী বলছে তোর মাথা খারাপ। বললো কেন? কষ্ট করে কত মাওলানার কাছে যাব। বললো কেন যাবে না? নাম কোনঠে পাবেন? বলছে আজকে ঠিকঠাক বলে আজকে কোন দিন আছে, কি বেড়া আছে? বলে আজকে হলো মঙ্গলবার। বলছে বিবি রে বেটা যখন মঙ্গলবারে হয়েছে নাম রেখে দাও মাংলু। তাহলে মঙ্গলবারে হইল, বুধবারে হইল তো বুদ্ধু, বৃহস্পতিবারে বিশুয়া, শুক্রবারে সুখা, শনিবারে সোনুয়া, রবিবারে রবো, সোমবারে শাম্ভু। তো ডিজিটাল নাম। একটা লোক চলে এসছে, মাওলানা সাহেব আমার একটা ছেলে হয়েছে, একটা নাম রেখে দে। তো মাওলানা সাহেব কি আর খারাপ নাম রাখতে পারবে? হাদিস কোরআন দেখে বলে যাও তোমার ছেলের নাম রেখে দাও আব্দুল গফফার। তো লোকটা বলছে আপনার মাথা খারাপ, এটা নাম তো শোনা শোনা নাম, একটু ডিজিটাল রাখেন। তো মাওলানা ডিজিটাল কোথায় পাবে? ও আবার ভাবনা চিন্তা করে কিছুক্ষণ পর বলছে আব্দুল মাতিন রাখেন। আপনি আর জানেন না, আপনি পারবেন না। বলে ভাই আমার হইবে না, তুমি তোমার নাম রেখে নাও যাও। তো লোকটা চট করে বলছে হুজুর আমি জানি আপনি পারবেন না, আমার মন পছন্দের নাম আমি নিজে থেকে রেখেছি। কি রেখেছো? বলে রেখেছি মিস্টার টিঙ্কু, মানে কুত্তার নাম। তো ডিজিটাল নাম ভাই, হাদিস কোরআন নাম রাখা যায় না। নাম রাখুন আব্দুল গফফার, নাম রাখুন আব্দুল মাতিন, নাম রাখুন আব্দুল হাকিম, নাম রাখুন আব্দুল মুবিন। এই নাম রাখুন, তাহলে তো লালটু পাল্টু ঝেন্টু লোটা ঘটি হলে তো চলবে না। ভালো নাম রাখুন বেরাদার। তো আমার নবীর নাম রেখে আসলেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা গো এবার দিয়ে দিচ্ছেন আমার নবীকে, কি বলে আমিনাকে জমা দিচ্ছেন। তবে ওই নবীকে দেখার জন্য আল্লাহর হাজার হাজার নুরিতন ফারিস্তারা লাইন দিয়েছেন। আমেনার ঘর আলোকিত আলো হয়ে আছে, এর জন্য তো বাংলা কবি লিখেছেন বাবা ও নবী এলেন মা আমেনার ঘরে, মা আমেনার ঘর আলোকিত গলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তুমি সিরাতে রাসূল মারে ফাতের বলো বলো, তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মাহালিমা। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নবী গেলেন মা হালিমার ঘরে, মা হালিমার ঘর আলোকিত গলো, মা হালিমার
খোদা রহমত করে। মা হালিমা বলে খোদা রহমত করে, আমার ঘরে দেখো এলো নবীর খাজানা। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না, দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না। তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা, তোমার আম্মা আমেনা গো তোমার দুধ মা হালিমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো নবীর এত চেহারা সুন্দর, ওই নবীকে দেখার জন্য সবাই লাইন দিয়েছে, কিন্তু এখন পর্যন্ত একজনের ঘুম ভাঙলো না। সেটা হলো আমার বিশ্ব নবীর আপন চাচা, যার নাম কোরআনের পাতায় লেখা আছে আবু লাহাব। আবু লাহাব 10টা না বাজলে ঘুমিয়ে উঠে না। তো আবু লাহাবের বাড়িতে একটা মেয়ে কাজ করে, যে মেয়েটার নাম হয়েছে সুয়াইবিয়া। ওই মেয়েটা চিন্তা করছে, হ্যাঁ গো আমেনার বাড়িতে এত লোকজনের ভিড় কেন, একবার যাই। সুয়াইবিয়া গেল, আর যেমনই আমেনার ঘরে ঢুকা, সুয়াইবিয়া ভাবছেন হায়রে নবীর চেহারা। সুয়াইবিয়া ভাবছেন ছেলে তো বহু দেখেছি, কিন্তু এত সুন্দর চেহারা আমি আর কখনো দেখিনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা। তো চিন্তা করছেন সুয়াইবিয়া যে এত সুন্দর চেহারা, এই কথাটা আমি কাকে বলবো? মা বোনদের দিল একটু হালকা হয়, যতক্ষণ নিজের মনের কথা কাউকে বলবে না তো পেটের ভাত কিন্তু হজম হইবে। আপনাদেরকে ভালো করে বলি, নিজের বিবিকে মনের কথা বলবে না, হলে জেহেলের ভাত খাইতে হইতে। খালি যদি বলে দেন বিবি রে উমুকের ভুই একটা ভুট্টা চুরি করেছি, কাউকে কইও না, তোমাকে বললো। বিবি বলছে স্বামী গো মাথা খারাপ, স্বামীর কথা কাউকে বলি, ও আবার বিড়ি বানতে বানতে বলবে বহু কিছু শুনেছে, কি হই আমার স্বামী ভুট্টা চুরি করেছে, তোমরা কে বললো, তোমরা কাউকে কহিও না। ওরা ফের বিড়ি বানতে বানতে আর একটাকে বলবে কিছু শুনেছো, উমুকের স্বামী ভুট্টা চুরি করেছে, কাউকে কইও না। করতে করতে গোটা পান্নুটলা উড়িয়ে দিয়ে। তো সুয়াইবিয়া মেয়ে মানুষ তো চিন্তা করছে, হ্যাঁ গো এত সুন্দর চেহারা আমি জীবনে দেখিনি, এই কথাটা কাকে বলবো, না বলে তো মন শান্তি হবে না। হাই রে মেয়ের মানুষ, দিল নরম। তো সুয়াইবিয়া চিন্তা করলো আমি কাউকে বলি আর না বলি, আমি যার বাড়িতে খাই, যার জামা কাপড় সাফ করে দিই, আমার মালিক আবু লাহাবকে বলবোই বলবো। এক দৌড় দিয়ে আবু লাহাবের গেটে হাজির। আবু লাহাব 10টা না বাজলে কিন্তু উঠে না, আর সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, দিয়েছে জোরে ধাক্কা, ঘুম ভাঙলো না, আবার দিয়েছে ধাক্কা, ঘুম ভাঙলো না, আর সুয়াইবিয়াকে লেগেছে তাড়াহুড়া, এত জোরে ধাক্কা দিয়েছে গো ঘুমটা তো ভাঙিল। একটা 3.5 কেজি ওজনের তরবারি নিয়ে উঠিল। যে ঘুম ভাঙিল জিন্দারা ঘুম, তরবারি খানা নিয়ে পাল্লাটা সরিয়ে পর্দাটা সরিয়ে যেমনই তরবারি চালাতে যাবে, দেখছে এটা আমারই কিনা বাঁধি। বলে সুয়াইবিয়া, বলে জি হুজুর। বলে হুজুর মুজুর রাখ, তুই ঘুম কেন ভাঙিলে ওইটা কথা বল। বলে হুজুর আজকে যে আপনি তরবারি খানা নিয়ে উঠেছিলেন, যদি আপনি মেরে দিতেন তবে আমি হাসতে হাসতে জান্নাতে চলে যেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আবু লাহাব বলছে আমি তোকে মারবো, তুই জান্নাতে হাসবি রে, তোকে মারবো না, বলতো ঘুম কেন ভাঙালি সকাল সকাল। বলে হুজুর আচ্ছা বলুন তো আপনারা ক ভাই ছিলেন গো? বলে আমরা ছিলাম 10 ভাই। আচ্ছা আপনার ছোট ভাইয়ের নাম কি? বলে আব্দুল্লাহ। আচ্ছা আব্দুল্লাহ তো এখন বেঁচে নাই। বলে এত তোর লম্বা চওড়া কাহিনী শুনবো না, ঘুম কেন ভাঙালি ওইটা কথা বল। তো সুয়াইবিয়া বলছে হুজুর সেটা তো বলার জন্য এসেছি। বলছেন হুজুর শুনুন, আপনার ভাই আব্দুল্লাহর ঘরে আল্লাহ
আল্লাহ এমনই একটা নূরের বাতি দিয়ে আছে যাকে দেখার জন্য আল্লাহর ফারিস্তারা লাইন দিয়ে আছে, হরে গেলে মা লাইন দিয়েছে। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? আপনার বাবা কাবা শরীফে তওয়াফ করা ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জিবরিল আমিন ফারিস্তা সিদরাতুল মুনতাহাকে ত্যাগ করে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ইসরাফিল ফারিস্তা আতরবাসী রেখে দিয়া নবীকে দেখতে চলে আসিল। জান্নাতের ফারিস্তা জান্নাতের গেটকে খুলে দিয়া নবীকে দেখতে চলে আসিল। ফারিস্তা গণেরা আপন আপন কামকে ছেড়ে দিয়া নবীকে দেখতে চলে আসিল। আর এই পর্যন্ত আপনি ঘুমিয়ে আছেন, আপনার কি দেখতে মনে স্বাদ হয় না? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেমন এই কথা বলা আর তারওয়ারি চালাবি। আল্লাহর বিনা হুকুমে কোন গাছের পাতা খিলে না। নবীর নাম শোনার পরে পরে, নবীর জন্মের বৃত্তান্ত শোনার পরে পরে এই যেন বাবা আবু লাহাবের হাত থেকে তারওয়ারি খানা ঝনঝন করে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল। আর বলল, চারে যা ওরে সুয়াইবা, যা যা, আমি আর তোকে কতল করব না, চারে যা, আজ থেকে তোকে